প্রয়োজনে আমরা ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে আমরা পরে দাবি হলো সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। যদি সেটা আমাদের কোনো কারণে দেরি করতে হয়, তার আগে আমরা এই আসন্ন ঈদের আগেই আমরা শতভাগ উৎসব ভাতা আমরা পেতে চাই। আমরা সম্মানজনক বাড়ি ভাড়া, আমাদেরকে যে বাড়ি ভাড়া দেওয়া হয় 1000 টাকা বাড়ি ভাড়া, আপনাদের মাধ্যমে জানতে চাই 1000 টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটা আমাদের জানা নেই। আমরা সেখানে সম্মানজনক বাড়ি ভাড়া, সরকারি বেসরকারি যে বৈষম্য সেটা আমরা দূরীকরণের জন্য অর্থাৎ 25% বাড়ি ভাড়া আমাদেরকে দিতে হবে। আমরা মেডিকেলে আমরা 500 টাকা ভাতা পাই, সরকারিতে 1500 টাকা ভাতা পাই। সেই বৈষম্য নিরসনের জন্য সরকারের নিয়মে আমাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে। আমরা এর মধ্যে আপনাদেরকে বলতে চাই যে স্কুল কলেজ মাদ্রাসার নীতিমালার মধ্যে একটি বৈষম্য রয়েছে, সেই অতি দ্রুত সেই বৈষম্য নিরসন করে স্কুল কলেজের যে এমপিও নীতিমালা সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিমালা প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানাই। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে সেখানে উপবৃত্তি নাই, সেই ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে বলতে চাই ইবতেদায়ী শিক্ষকদের যারা রয়েছে তাদের 13তম গ্রেড সেটা প্রদান করতে হবে। আর দুইটা দাবি আমাদের এখন। মূল দাবি আমাদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাই। 2 নম্বর দাবি হচ্ছে আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং ঈদের আগে অবশ্যই প্রজ্ঞাপনটা জারি করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে উপদেষ্টা মহোদয় বলেছেন উনি আমাদেরকে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়াবেন। 11 ফেব্রুয়ারি ওনার সাথে আমরা মিটিং করেছি। উনি কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এটা সুস্পষ্ট ঘোষণা ওনাকে দিতে হবে। ধন্যবাদ। স্পষ্ট ঘোষণা দিয়েছি। আজকে 15 দিন, আমাদের 15তম দিন আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশনের আমাদের 5ম দিন। এর মধ্যে আমরা মাস্টু যমুনা, মাস্টু সেক্রেটারিয়েট, মাস্টু শিক্ষা ভবন, তারপরে প্রতিষ্ঠানে আপনার অর্ধদিবস কর্মবিরতি 1 দিন, 3 দিন কর্মবিরতি, বিভিন্ন রকমের কর্মসূচি আমরা পালন করেছি রাজপথে বিক্ষোভ সহ। আমরা স্পষ্ট ভাষায় আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হবে এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবে এই বিষয়টা যতক্ষণ স্পষ্ট না করা হবে এই আন্দোলন চলছে এবং চলবে। প্রয়োজনে আমরা ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে আমরা পরে প্রতিবাদ জানিয়ে আমরা পরে এখান থেকে বাড়িতে যাব। ধন্যবাদ।